সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমার এই অনুষ্ঠান মানে কোনো ভয় ভীতির জায়গা নয়। আমার এই অনুষ্ঠান মানে একদম পজিটিভ ভাইব্রেশন, সদর্থকভাবে ভাবনা চিন্তা, সদর্থকভাবে চিন্তা করার একটা প্রবণতা তৈরি করাই আমি। কারণ আমি কি বলবো, মানে একদম অকপটে বলি, ভয় পেতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেখান থেকে বেরোনোর অনুষ্ঠানটাই আমার অনুষ্ঠান। এবং আমার কাছে যারা আসেন, আমার কাছে যে সমস্ত মানুষ এসেছেন আজকের দিন পর্যন্ত, এমন কোনো মানুষ বলতে পারবে না যে দুলালদার কাছে যাওয়ার পর ভয় দেখিয়েছে। আরে ভয়টা দেখাবো কেন? লাভ কি আছে আমার? ভয়টা দেখালে আপনি হয়তো ভীত হবেন, আপনি হয়তো আপনার পকেট থেকে টাকা বার করে আমাকে দিয়ে যাবেন, কিন্তু আপনি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 4 বছর পর জানতে তো পারবেনই। এবং সর্বোপরি মাথার উপরে ঈশ্বর বলে একজন আছেন, আমি ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর একজন আছেন, তাকে মানে তার চোখ থেকে তো আমরা সরতে পারবো না। আর যে কারণে আমি একদম অকপটে বলি, আমি অকপটে বলি, যেটা পারবো ইয়েস, আর যেটা পারবো না করো জোরে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য প্রত্যেকটা মানুষ চায়, সবাই পায় না, পায় না। এই না পাওয়ার জায়গা থেকেই কষ্ট, হতাশা, বেদনা, সমস্যা। আসছেন দৌড়ে আমাদের কাছে, আসার সঙ্গে সঙ্গে জন্মছক দেখা গেল আপনার মেয়ের 4 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, আপনাকে ধরিয়ে দিল মাঙ্গলিক 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 মাঙ্গলিক, চতুর্থে মঙ্গল আছে, মাঙ্গলিক একদম এই হয়ে যাবে সেই হয়ে যাবে, সংসার মানে ধ্বংস হয়ে ভেসে যাবে। আপনার ঠিক এইখানটায় কিন্তু আঘাতটা করছে, এইখানটায় আঘাত করছে। একবার জিজ্ঞাসা করুন, 4 নম্বর ঘরে মাঙ্গলিক হয়ে আছে, ভালো কথা, সেই 4 নম্বর ঘরটা কি আছে, কি কোন রাশি আছে? যদি সেটা মেষ রাশি থাকে, যদি সেটা সিংহ রাশি থাকে, বৃশ্চিক যদি থাকে, মকর যদি থাকে, সেখানে থাকুক না মঙ্গল, অসুবিধে কি আছে? সেই সমস্ত জায়গায় মঙ্গল থাকলে মঙ্গলের অশুভ প্রভাব কিছুটা হলেও কমবে। অগ্নি রাশিতে মঙ্গল গ্রহ যদি থাকে, সেই মঙ্গলের দ্বারা যদি কোনো অশুভত্ব যদি আসে জীবনে, তার পরিমাণ কমে যায়। এই থিওরিটা তো অনেকে বলে না। আপনাদের এটাই বলে সংসার শেষ হয়ে যাবে, দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, একজন মারা যাবে, আর আপনারা চোখ দিয়ে জল ফেলা শুরু করলেন। থিঙ্কিং পজিটিভ, সদর্থকভাবে ভাবুন। কারণ আমার কাছে এমন অনেক মানুষ এসেছেন যারা পিওর মাঙ্গলিক, পরিপূর্ণ মাঙ্গলিক, কিন্তু তারা হ্যাপি ফ্যামিলিতে লাইফ লং করছেন। যাদের বয়স ধরুন আজকের দিনে যাদের বয়স 40, 50, 60, সেই সময় আমাদের মতো কিন্তু এত জ্যোতিষমল ছিল না। হয়তো আমাদের মা বাবা ঠাকুমা সেই স্তরের মানুষ, তাদেরও তো মাঙ্গলিক ছিল, নেই তো এমন নয়। তারা কি সংসার করেনি? তারা করছে না? ভাবুন, ভাবতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। ভাবতে আপনাকে হবেই, যে কথাগুলো বলছি ভাবতে হবে আপনাদের। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? সুভাষ সাঁতরা। সুভাষ সাঁতরা। সুভাষের জন্ম তারিখ বলুন। 1996, 23 সেপ্টেম্বর, ভোর 4:48। 23 সেপ্টেম্বর 1996। হ্যাঁ। ভোর 4:41।
41। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোথায়? ঘাটাল। ঘাটাল। তেইশ তারিখ সেপ্টেম্বর মাস 1996 সাল, হ্যাঁ, ভোর 4:41 সোমবার হলো জন্মবার। ঘাটালে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, মকর রাশি সিংহ লগ্ন, মকর রাশি সিংহ লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বলুন কি জানতে চাইছেন? কেরিয়ার আর বিবাহটা নিয়ে। কেরিয়ারের বিবাহ। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন। আপনি আমার সঙ্গে না না, আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন, এখানে আমার আপডেট এসে গেছে। তা সত্ত্বেও আমি আবার বলা শুরু করলাম, কারণ এখানে এর আগেও আপনাকে বলেছিলাম ছেলেটার কেরিয়ারের জায়গা ডিস্টার্ব আছে, বিবাহ জায়গা ডিস্টার্ব আছে, বিবাহ জায়গায় বাদন করা আছে। অনেক কথা বলেছিলাম, প্রায় 6-7 মিনিট কথা বলেছিলাম। আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন। হ্যাঁ দেখতে দেখতে হয়তো ভুলে গেছি। একদম আপনি ভুলে গেছেন, কিন্তু আমার এখানে আপডেট এসে গেছে। ছেলের কেরিয়ার, ছেলের বিবাহ জীবন নেই নেই করে প্রায় 6-7 মাস আগে জেনেছিলেন, আপনি ভুলে গেছেন। 6-7 মাস আগে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, 2025 সালের জুলাই মাসের 18 তারিখ, 18 জুলাই 2025। ওরে বারে, কতদিন আগে। একদম। হ্যাঁ, জেনে কি লাভ? সমস্যার সমাধান যদি না করেন, আজকের একটা গাছ, এই 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 একটা সমস্যা গাছ, হ্যাঁ, আপনাকে বললাম এইখানে সমস্যা, ওইখানে সমস্যা, এইখানে সমস্যা, আপনি শুনলেন, হ্যাঁ, শোনার পর আপনি সেই জায়গাটা প্রতিকার করলেন না। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, আপনাদের এই মানে কি বলবো, বড়টা উচিত নয়, বাঁকুড়া, মেদিনীপুরের কিছু অংশের মানুষ, পুরুলিয়ার কিছু অংশের মানুষ, তারা আমার কাছে জানেন, আমরা জানার পর আপনাদের পার্শ্বস্থ কোনো ওঝাবাড়ি ঠাকুরবাড়িতে গিয়ে এই কালসর্পটা কাটিয়ে দাও তো, এই মাঙ্গলিকটা কাটিয়ে দাও তো, এই ছন্নছাড়া হয়ে আছে এটা কাটিয়ে দাও তো, এইভাবে কবচ করছেন। এটা আমার কাছে অলরেডি খবর আছে, আমি জানতে পারি। এবার এইটা করার হয়তো 2 মাস 4 মাস 6 মাস পর আবার আমাকেই জানেন, দাদা এটা কেটেছে একটু বলে দিন তো। এটা 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 হচ্ছে, এটা করেন। নাহলে আমরা অন্য এক জায়গায় কাটিয়েছি ওর আগেই। কতদিন আগে কাটিয়েছেন? না কাটিয়েছি 6-7 মাস আগে মাঙ্গলিকটা কাটিয়েছে। দেখেছেন, তাহলে আমার কথাগুলো মিলছে। আপনি আমার সঙ্গে কথা বলেছেন জুলাই মাস 18 তারিখ, 18 জুলাই, তাহলে হিসেব অনুযায়ী প্রায় 7-8 মাস হলো। আপনি তার আজ থেকে 6 মাস আগে যদি কাটান, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তো। এখন জানতে চাইছেন সেটা কেটেছে কি কাটেনি, বিবাহ জায়গাটা ভালো হচ্ছে কি হয়নি। হচ্ছে বিবাহ কথাটাই যে হচ্ছে হবে কিনা এখন সেটাই জানতে চাই। আপনি যদি কাঁচা লঙ্কা দেখেছেন, কাঁচা লঙ্কা হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি মুখে চাবান, যদি মানে কাঁচা লঙ্কা যদি জীবন ঝাল লাগবে না? কাঁচা লঙ্কা চিবোলে ঝাল লাগবে না? সে তো লাগবে। তা আপনি যদি কাজ যদি করেন, তাহলে আমাকে কেন আবার প্রশ্ন করছেন, দাদা কি হয়েছে কি হবে না, বলুন কেন? না না 6 মাস আগে করেছি তো হচ্ছে। আপনি তার কাছে যান, তার কাছে গিয়ে বলুন যে কেটেছে কি কাটেনি বলুন। আমার কাছে যারা আসেন প্রত্যেকটা মানুষকে আমি 2 মাসের মধ্যে রিভিউ করাই। আমি যে কাজটা দিয়েছি তার রেজাল্ট হলো কি হলো না আমি নিজে ডেকে বলে দিই। আপনি 6 মাস আগে কাজ করেছেন, আমার কাছ থেকে জেনেছেন, অন্য জায়গায় গিয়ে কাজ করছেন, আবার আমার কাছেই জানতে চাইছেন। না বলছি বিবাহটা কতদিন আছে সেটা জানছি এখন। নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন, সেই নম্বরে যোগাযোগ করুন, অনলাইনে যোগাযোগ করুন। আর যদি মনে হয় না পারছি না, আগামী শুক্রবার আমি মেচেদায় আছি, চলে আসুন, সামনাসামনি আসতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তবে। ধন্যবাদ। না, আমি এভাবেই কথা বলি, একদম আমি অকপটে কথা বলতে পছন্দ করি। তাতে অনেকের ভালো লাগে, যাদের ভালো লাগে না, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। মিথ্যে কথা আমার কাছে পছন্দ নয়, প্রতিশ্রুতি দেওয়াটা আমার পছন্দ নয়। কোনো একটা জন্মছক দেখলাম তার সরকারি চাকরি নেই, আমি বললাম হ্যাঁ আছে, আপনি এই কবচ করুন। 6 মাস পর আপনি ওই কবচ করুন, 9 মাস পর এটা পাল্টে আপনি এই স্টোনটা ধারণ করুন, 1.5 বছর পর এটা নয় আপনি এটা করুন, 2 বছর পর এইটা করলে ভালো হবে। আরে ভাই, তো চাকরিটাই তো নেই, আপনি গন্ডা শুধু কবচ পাল্টাচ্ছেন, আপনি গন্ডা ওই স্টোন পাল্টাচ্ছেন, তাতে লাভটা কি?
আপনার পকেট ভরবে, আমাদের জ্যোতিষ মহলের পকেট ভরবে। আমার কথাগুলো শুনতে খারাপ, আমি অকপটে বলি, আমি অকপটে কথাগুলো বলি, শুনতে খারাপ লাগে। অনেক সাধারণ মানুষ আছে আমার কাছে আসেন, এসে চোখের জল ফেলেন, প্রতিকারের রেজাল্ট পাইনি, প্রতিকার করেছি রেজাল্ট পাইনি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারবো ইয়েস, যেটা পারবো না না। আর সত্যি কথা যেটা বললাম, এই মেদিনীপুরের কিছু অংশে, পুরুলিয়ার কিছু আছে, বাঁকুড়ার কিছু আছে মানুষ যারা আমাকে দেখায়, মানে এইভাবে জানে, জেনে শুনে পার্শ্ববর্তী কোনো ওজাবাড়ি ঠাকুরবাড়ি সেখানে গিয়ে কাজ করায়, করে আবার 2 মাস 4 মাস 6 মাস পর আবার জানে, দাদা এটা কেটেছে, দাদা ওটা কেটেছে, দাদা এবার এটা কি করব। ডিপেন্ড যদি আমার উপরে হন, আমার উপরেই হন। যদি মনে হয় আপনার ওখানে কাজ করছেন, আপনি তার উপর ডিপেন্ড হন। একটা খুঁটি ধরুন, বিশ্বস্ত মানুষের খুঁটি ধরুন, প্রতারিত হবেন না। আর যার কাছে যাকে বিশ্বাস করছেন তাকে অবশ্যই একটু জাস্টিফাই করে নেবেন, ইভেন আমাকেও করে নেবেন। নমস্কার। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একজনের বিষয়ে জানবো আর কি। একজনের বিষয় বলুন। ডেট অফ বার্থ বলতে হবে? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, তার নামটি একটু বলুন। 4/4/2000। তার নাম? অনিক সাঁতরা। অনিক সাঁতরা। অনিক সাঁতরা। 7/7/2000। 4/4/2000। 4 তারিখ? হ্যাঁ 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ। এপ্রিল মাসের 4 তারিখ। সালটা কত বললেন? 2000। 2000। জন্ম সময়? সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? বালিচক জানো? মেদিনীপুরে। আমি চিনি না এমন কোনো জায়গা আছে? পশ্চিম মেদিনীপুরে বালিচক। হ্যাঁ বলো না। হ্যাঁ হ্যাঁ ওখানে। বালিচকের কাছাকাছি কি দাসপুর? হ্যাঁ। বালিচকের দুটো কি 2-4টে স্টেশনে আগে পড়ে, তাই না? হ্যাঁ একদম একদম একদম। কারণ তোমাদের দাসপুর বলো, বালিচক বলো, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আমার কাছে আসেন। আচ্ছা। পাঁশকুড়া বা ওদিকে যেখানে খুব ভালো ফুল হয়, জায়গাটার নাম ভুলে গেলাম। পাঁশকুড়ার ঠিক 1-2টো স্টেশন পরেই সম্ভবত। খিরাই, ইয়েস খিরাই। হ্যাঁ, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ। ওদিকে সেই নন্দকুমার বলো, কি বলো ওটাকে, নন্দীগ্রামের সাইড, ওদিকে খেজুরি, দাঁতন, চাউলপট্টি বলে কোনো একটা জায়গা আছে সামথিং। এই সমস্ত প্রচুর মানুষ। 4 তারিখ এপ্রিল মাস 2000 সাল, জন্ম বার হলো মঙ্গলবার, সকাল 8টা বললে, তাই তো? সকাল 8টা বালিচকে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী রাশি হলো মীন রাশি, বৃষ লগ্ন, মীন রাশি বৃষ লগ্ন, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছে। কিছু মনে করবে না। আপনার কি হয় বললেন? মানে আমার পরিচিত ফ্রেন্ড আমাকে আপনার বন্ধু? আপনার বন্ধুর এই মুহূর্তে শনির 7.5 চলছে। আপনার বন্ধুর এই মুহূর্তে শনির 7.5 চলছে। কেতুর অন্তর্দশা, রাহুর মহাদশা, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, তবে এই মাঙ্গলিকের ডিস্টার্বটা অত নয়। পরিপূর্ণ কাল সর্বযোগ, মানে কি বললাম, পরিপূর্ণ কাল সর্বযোগ। শনির 7.5 চলছে, মাঙ্গলিকের প্রভাব অতটা ডিস্টার্ব করবে না। কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, এবং সব থেকে বড় কথা হলো জেনে রাখুন, যারা অমাবস্যায় জন্মগ্রহণ করে, যারা কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে জন্মগ্রহণ করে, যারা অষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী বা সপ্তমীতে জন্মগ্রহণ করে, এর সঙ্গে সঙ্গে মঙ্গলবার, শনিবার যদি হয়, হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে, শতবিশা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে, তাদের স্ট্রাগল লাইফ, তারা জীবনে প্রচুর পরিশ্রম করবে, যতটা পাওয়া দরকার পায় না, যতটা লড়াই করে সাকসেস পাওয়া দরকার সেটা পায় না, আটকে যায়। হওয়া কাজগুলো আটকে যাবে। কি বললাম, বোঝা গেল? মেন প্রশ্ন ছিল কি কেরিয়ার সংক্রান্ত, আটকে যাবে। একটু সঠিকভাবে প্রতিকার করতে বলুন।
সঠিকভাবে প্রতিকার করতে বলুন, বন্ধুকে সঠিকভাবে প্রতিকার করতে বলুন। আপনি মেদিনীপুরে কোথায় বসেন? মেচেদাতে আগামী শুক্রবার আমি আছি। আচ্ছা, আগামী শুক্রবার আমি মেচেদায় আছি। নিচের নম্বরে একবার যোগাযোগ করুন। ভালো থাকবেন। যে বিষয়টা আমি বলছিলাম, এই যে মাঙ্গলিক, এই যে দ্বাদশে মঙ্গল, মঙ্গলটা কিন্তু দ্বাদশে, কঠিন পরিবেশ, দ্বাদশে মঙ্গল, দাম্পত্য জীবন শেষ, কথাগুলো বলে। কিন্তু একটু অন্য সাইড থেকে ভাবুন তো, মেষ রাশিতে মঙ্গল বসে আছে, সেখানে বৃহস্পতি অশুভ প্রভাব কমিয়ে দিল। তবে একটা জায়গা কিন্তু ডিস্টার্ব, সেটা কি? নিচস্থ শনি এইখান থেকে একটু প্রবলেম করে দেবে। একটু প্রতিকার, সামান্য একটু ঘষা মাজা, কিন্তু তার অর্থ এই নয় যে দাম্পত্য জীবন নষ্ট, এই নষ্ট, সেই নষ্ট, তেই নষ্ট না। এর যেটা করবে, কেরিয়ারটাকে হ্যাম্পার করবে। এটাই তো সলিউশন। সঠিকভাবে জানতে হবে, তাহলেই তো। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আন্দুল থেকে বলছি। আন্দুল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলে সন্দীপ সামন্ত। সন্দীপ সামন্ত। সন্দীপের জন্ম তারিখটা আমায় বলুন। 5/1/1992। 5/1/1993। জন্ম সময়? হ্যাঁ, দুপুর 2:50। দুপুর 2:50। জন্মস্থান কি আন্দুল? না, কোন্নগর। কোন্নগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমার খুব ভালো লাগছে আপনার প্রোগ্রাম। কেন বলুন তো? আপনার কথাগুলো শুনতে ভালো লাগে, আমি ওই জন্যই আপনাকে ফোন করলাম। আমি কোনোদিন দেখাইনি, আমি কারোর কাছেই দেখাইনি। আমি অনেকটা স্টেট কার্ড কথা বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আপনার ছেলের জন্ম তারিখ বললেন 5 মাস 1993 সাল, জন্ম বার হলো মঙ্গলবার। 1993। 1993? না, ও 92। সরি। 5 মাস 1992 সাল, হ্যাঁ হ্যাঁ দুপুর 2:50। হ্যাঁ জন্মবার হলো রবিবার। হ্যাঁ, রবিবার। জন্মস্থান হলো কোন্নগর। হ্যাঁ। ধনু রাশি বৃষ লগ্ন। ধনু রাশি বৃষ লগ্ন জানা আছে? না, আমি দেখাইনি কোনোদিন কাউকে। পূর্বসারা নক্ষত্র, নরগণ। হ্যাঁ। কিছু মনে করবেন না, আমি একটা কথা একদম অকপটে বলছি। ছেলের কি বিবাহ দিয়েছেন? না, এখনো বিয়ে দিইনি, বিয়ে হচ্ছে না বলে। বিবাহ জায়গাটা পুরোপুরি ব্লক হয়ে আছে। আচ্ছা, ওটা বিবাহ স্থানটা পুরোপুরি ব্লক হয়ে আছে, এবং এই ব্লকটা না ভেঙে বিয়েটা দেবেন না। সংসার জীবনটা ডিস্ট্রয় হবে, সংসার নষ্ট হবে। আচ্ছা। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, সপ্তম স্থানটা যা আছে থাকুক, অষ্টমে মানে একাধিক জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে। মঙ্গল, চন্দ্র, রবি, রাহু, লগ্ন অধিপতি নিজে সমসপ্তমে অবস্থান করে আছে। কন্ডিশনটা ভালো নয়। এবং ছন্নছাড়া যোগ, দারিদ্র যোগ, অঙ্গারক যোগ, এদিকে অনেকগুলো প্রবলেম আছে। এই ছেলের বিবাহ প্রবলেম হবে, বিবাহটাও প্রবলেম হবে। এবং জোরপূর্বক যদি বিবাহ দিয়ে থাকেন, হ্যাঁ হ্যাঁ। শান্তি পাবেন না, দগ্ধে দগ্ধে জ্বলতে হবে। তো কোনো কিছু করণীয় নেই? হ্যাঁ, করণীয় তো আছে। হ্যাঁ, আপনার যদি জ্বর হয়, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবুর কাছে গেলে জ্বরের ওষুধ দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো। আমি এই লাইনের ডক্টর। হ্যাঁ। যদি মনে হয় আমার সঙ্গে একবার একটু যোগাযোগ করুন, আমি সমাধান করে দিতে পারবো। এবং সমাধান করে দিলে খুব তাড়াতাড়ি এর বিবাহ তৈরি হবে, বা বিবাহ হবে। আচ্ছা। আপনি কোন্নগর থেকে বলছেন? বৃহস্পতিবার আমি হাওড়া ময়দানে আছি। প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দানে, কোন্নগর থেকে কাছেই, এটা অসুবিধে নেই। এছাড়া দমদমে আমি সোমবার করে বসি, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান বললাম। মাসের 2 শুক্রবার মেচেদায়, এই শুক্রবার আমি মেচেদায় আছি। মাসের 2 শনিবার আমি বর্ধমান, এই শনিবারও আমি বর্ধমানে আছি। যারা রেজাল্ট চাই, আমি ওই মাঙ্গলিক কাটাবো, কি শনির সাড়ে কাটাবো, কি রবি পড়বো, কি চন্দ্র পড়বো, কি শুক্র পড়বো, আমি এগুলো বুঝি না। আমি বুঝি রেজাল্ট। এই যেমন এক মা ফোন করলেন কোন্নগর থেকে, ইনি একটা জিনিস খুব ভালো বুঝছেন, সেটা হলো আমার ছেলে, মানে ওনার কথা বলছি, সন্দীপ, টাইটেলটা ভুলে গেলাম। সন্দীপের বিবাহ চাই, কর্মজীবনের ডেভেলপমেন্ট চাই।
বিবাহ ক্ষেত্রটা ভালো হওয়া দরকার। বিবাহ দিলেই তো নয়, বিয়ের পরবর্তী জীবন যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। যে বৌমা আসবে সেই বৌমা যাতে শ্বশুরকে এক মুঠো ভাত দেয়, একটু আলাপি যাতে হয়, শ্রদ্ধাশীল যাতে হয়, শাশুড়ি মা যেন মা নয়, সে যেন নিজের মা, এই ধরনের যার তার সঙ্গে যেন আচরণটা হয়। এটাই তো প্রত্যেকটা শাশুড়ি মা চায়। এবার এখানে মাঙ্গলিক আছে কি, শনি সায়সাথী আছে কি, কালসর্প আছে, এগুলো মা জেনে লাভ নেই। এখানে দরকার আমার রেজাল্ট, কি করলাম না এগুলো দরকার নেই, আমার রেজাল্ট দরকার, এবং আমি রেজাল্টটা দিতেই পছন্দ করি। যে সমস্ত ছেলে মেয়েরা ধারণ করতে চায় না, ধারণ ছাড়া কাজ আমি করে দিই, হেডেক নেওয়ার কিচ্ছু নেই, সমস্যার সমাধান আমার কাছে আছে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আপনার কথাগুলো ভীষণ ব্রেক করছে, আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন। হুগলি। হুগলি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বোনের বিষয়ে জানবো। বোনের নাম বলুন। আশালতা দাস। আশালতা দাস। আশালতা, জন্ম তারিখ বলুন। 17/4/2004। 17/4/2004। জন্ম সময়? সময় হচ্ছে সকাল 8টা থেকে 8:30টার ভিতরে। সকাল 8টা থেকে 8:30। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলির কোথায়? আরামবাগ। হুগলির আরামবাগ। সতেরো তারিখ এপ্রিল মাস 2004 সাল, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে জন্মগ্রহণ করেছিল। শনিবার হলো জন্মবার, আরামবাগে জন্মগ্রহণ করেছিল। মীন রাশি বৃষলগ্ন। মীন রাশি বৃষলগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। কি জানতে চাইছো বলো? আমার বোনের বিবাহ নিয়ে সমস্যা চলছে, মানে দুবার হয়েছিল কিন্তু কেটে যেতে, বিবাহ কেটে যাচ্ছে। মানে কথা বলতে আপনাকে ছিল, সব ঠিক ছিল, তারপরে কেটে যাচ্ছে, মানে এরকম চলছে। দেখো, এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি আমি, দ্বিতীয় হাউস ডিস্টার্ব, ষষ্ঠ হাউস ডিস্টার্ব, দ্বাদশে রবি, রাহু, বুধ। এখানে বুধ আবার রেক্টোকেট, শনির সাড়ে চলছে। বোনকে কোনো তান্ত্রিক বাড়ি বা ওঝা বাড়ি নিয়ে গিয়েছিলে? না, সেরকম কিছু নয়, কিন্তু মানে আমার মামার বাড়িতে একজন মানে কিছু গিয়েছিল, মানে এমনি বলেছিলেন যে মানে বিয়ের সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু একটু দেরিতে হবে। কোনো কিছু ধারণ করেছে, কোনো তন্ত্রের মাধ্যমে কিছু করেছে কি? সেটা তো আমি ঠিকঠাক খেয়াল করতে পারছি না। প্রথম কথা বলছি, দেখো, কিছু করুক বা নাই করুক আমি জানি না, সেই জায়গাটা আমার যাওয়ার জায়গা নেই, আমি যাবও না। একদম পরিষ্কার বলছি, এই মেয়েটির ওপর কিছু নেগেটিভ তন্ত্রের কাজ হয়েছে। এই মেয়েটার উপর কিছু নেগেটিভ কাজ হয়ে আছে, কিছু তন্ত্রের অশুভ কাজ হয়ে আছে, আর যে কারণে হওয়া কাজগুলো আটকে যাবে। নিজের কাছের মানুষরা, একদম নিজের কাছের মানুষরা ইনভলভ আছে। এটাকে ঠিক করাটা কোনো ব্যাপার না আমার কাছে। এটা কোনো জল ভাত আমার কাছে, এটা জল ভাত, কোনো ব্যাপার নয় আমার। আর একটু যোগাযোগ করতে হবে, একটু আসতে হবে। আরামবাগ থেকে বলছো, হাওড়া ময়দানে বৃহস্পতিবার আছি, যদি পারো একবার যোগাযোগ করো, একবার যোগাযোগ করো। বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান, সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার। যারা দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, আসতে পারবেন না ভাবছেন, নিচের কন্ট্যাক্ট নম্বরে একবার যোগাযোগ করুন। রেজাল্ট যদি চাই, আচার্য শ্রী দুলাল একবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।